রুই মাছ দিয়ে স্কোয়াশ রেসিপি রান্না করার জন্য নিয়ে নিলাম এখানে একটি স্কোয়াশটা এখন সুন্দরভাবে কেটে ও ধুয়ে নিব। আমি এইরকম ছোট ছোট সাইজের কেটে নিলাম, এই ডিজাইনের কেটে নিলাম। আপনারা ইচ্ছে করলে অন্য ডিজাইন বা অন্য সাইজেরও কেটে নিতে পারেন। এটা যার যার পছন্দ মতন কেটে নিই। দেখুন আমার স্কোয়াশ কাটা শেষ হয়ে গেল, এখন ভালোভাবে ধুয়ে নিব। সেই সাথে নিয়েছি পেঁয়াজ বাটা আর জিরা বাটা, আর সাথে রয়েছে দেখুন 3 পিস রুই মাছ। এখন রুই মাছগুলো পরিমাণ মতো হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব। মরিচের গুঁড়া দিলে মাছ একটু লাল লাল হয়ে দেখতে সুন্দর লাগে, খেতেও একটু ঝাল ঝাল ভাব আসে। তারপর প্যান গরম করে প্যানে দিয়ে দিব তেল একটু নাড়াচাড়া করে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিব মাছগুলো। আমি রেসিপিটি প্যানে রান্না করলাম, আপনারা ইচ্ছে করলে যে কোনো কড়াইয়েও রান্না করতে পারেন। মাছ ভাজা হয়ে গেল, এখন এগুলো নামিয়ে ফেলব। প্যানে কিছু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটো দিয়ে রান্না করলাম। আপনারা ইচ্ছে করলে শুধু পেঁয়াজ কুচি বা শুধু পেঁয়াজ বাটা দিয়েও রান্না করতে পারেন। পেঁয়াজ যখন হালকা লাল হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা, সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা। সামান্য একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিব। তারপর এর উপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলো, পুরোপুরিভাবে আমার মশলা কষানো হয়ে গেল। এখন এর উপর দিয়ে দিব স্কোয়াশগুলো। স্কোয়াশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে স্কোয়াশগুলো মিশিয়ে নিব। স্কোয়াশগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। স্কোয়াশ থেকে যে পানি বের হবে সে পানি দ্বারাই স্কোয়াশগুলো সিদ্ধ হবে। তখন গ্যাসের স্পিডটা মিডিয়াম থেকে আর একটু কম, লো থেকে একটু বেশি রাখতে হবে। প্রায় 5-6 মিনিট রেখে দিলাম। তার কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে আবারও একটু নাড়াচাড়া করে
ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত স্কোয়াশগুলো সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের স্পিডটা একটু কম রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পর দেখুন ঢাকনা নামিয়ে ফেললাম। আমার স্কোয়াশগুলো সিদ্ধ হয়ে গেল এবং মশলার সাথে ভালোভাবে মিশে গেল। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যারা যেরকম পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণে দিবেন। কম খেলে কম, বেশি হলে বেশি দিবেন। পানি দিয়ে স্কোয়াশগুলোর সাথে মিশিয়ে দিয়ে দিলাম মাছগুলো। দিয়ে আবারও বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ঢাকনা খুলে ফেললাম। আমার তরকারিটাতে বলক চলে আসলো। এখন একটু নাড়াচাড়া করে মাছের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিব। ঝোলের পানি যখন আরেকটু কমে আসবে, মাছ এবং স্কোয়াশের সাথে লেগে যাবে, তখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন আমার রেসিপিটি প্রায় হয়ে গেল। রেসিপিটি হওয়া কমপ্লিট হয়ে গেল। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন অন্যান্য রেসিপি দেখার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।